আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তাই চলো আমরা একটা সায়েন্সের খুব ভালো মক টেস্ট করে নিই। প্রিভিয়াস ইয়ারে আসা, ঠিক আছে, এগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে এরা কোশ্চেন করবে। ঠিক আছে, চলো। বাষ্পীভবনের হার বৃদ্ধির ক্ষেত্রে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল? অপশান এ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি, অপশান বি বাতাসের গতি বৃদ্ধি, অপশান সি তাপমাত্রা বৃদ্ধি, অপশান ডি আর্দ্রতা বৃদ্ধি। অ্যান্সার বলো। বাষ্পীভবনের হার বৃদ্ধির ক্ষেত্রে নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি ভুল? তাহলে দেখো, বাষ্পীভবনের হার, দেখো পৃষ্ঠের ক্ষেত্রফলের বৃদ্ধি, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে বাষ্পীভবনের হার তো বৃদ্ধি পাবে। বাতাসের গতিবৃদ্ধি, বাতাসের যত গতিবৃদ্ধি বাড়বে বাষ্পীভবন তত বাড়বে। তাপমাত্রা বৃদ্ধি করলেও বাষ্পীভবন বাড়বে, কিন্তু দেখো আর্দ্রতা যদি বাড়ে তাহলে কিন্তু বাষ্পীভবন কমবে। আর্দ্রতা বাড়লে বাষ্পীভবন কমবে। যদি ধরো তুমি একটা হাঁড়িতে জল ফুটাচ্ছ, সেটা যদি বড় জায়গা করো তাহলে তো আরো বাষ্প হবে। তাহলে ক্ষেত্রফলে বৃদ্ধি করলে বাতাসের গতি যদি বৃদ্ধি করো তো বাষ্পীভবন বাড়বে, তো আর্দ্রতা বাড়লে কি হবে, বাষ্পীভবন কমে যাবে। ঐচ্ছিক পেশি দ্বারা কোন ধরনের চলন পরিচালিত হয়? অপশান এ অন্ত্রের চলন, অপশান বি হৃৎস্পন্দের চলন, অপশান সি জিহ্বার চলন, অপশান ডি পাকস্থলীর প্রাচীরের চলন। ঐচ্ছিক পেশি দ্বারা কোন ধরনের চলন পরিচালিত হয়? দেখো, অন্ত্রের চলন, অন্ত্র, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত আমাদের পেটের ভিতর ভরা আছে। এই ঐচ্ছিক পেশি মানে কি আমরা ইচ্ছা করে এগুলো পরিচালনা করতে পারি? অন্ত্র আমাদের কথা শুনে চলবে, আমাদের মন মতো করে চলবে? এটাকে আমাদের হাত পা নাক মুখ আমাদের মন মতন করে চালাবো? চলবে না। হৃদস্পন্দনকে আমরা চালাতে পারি? সব থেকে বিজি অঙ্গ? না। পাকস্থলী প্রাচীরের চলন আমরা নিজেরা করতে পারি না, কিন্তু জিহ্বা, জিহ্বা আমরা নিজেদের ইচ্ছা মতো চালনা করতে পারি। তাহলে ঐচ্ছিক পেশি দ্বারা জিহ্বার চলন সম্ভব। নিচের কোন বিবৃতিটি ঠিক? অপশান এ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম একটি রেণু পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে নির্দেশ করে। দেখো, বৃদ্ধাঙ্গুষ্ঠ সে আমরা ফ্লেমিং এর বাম হস্তের নিয়ম পড়েছি, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে নির্দেশ করে, এটাই ঠিক। কার্বনের কোন দুটি প্রধান বৈশিষ্ট্যের ফলস্বরূপ এর বহুমুখী চরিত্র এবং বিপুল সংখ্যক যৌগ গঠনের ক্ষমতা দেখা যায়? অপশান এ সমবায়বতা ও বন্ধুরূপতা, অপশান বি উচ্চ গলনাঙ্ক এবং নমনীয়তা, অপশান সি সুপরিবাহিতা এবং উচ্চনাদী প্রকৃতি, অপশান ডি ক্যাটিনেশন ও চতুর্যোজ্যতা। দেখো, কার্বন দেখবে এরকম মিথেন, মিথেন কি হয়, CH4। তাহলে কার্বনকে এখানে থেকে এইটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এভাবে নেই। আবার কি কার্বন কত নম্বরে আছে গো? 6। তাহলে দুটো প্রথম ঘরে থাকে, 4টা বাইরের ঘরে থাকে। তাহলে এই চতুর্যোজ্যতা দেখায় আর ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। তাহলে এটা হবে ঠিক। ব্লিচিং পাউডারের সংকেত কি? CaClO2, CaClO2, Ca2ClO2, CaClO2. দেখো, ব্লিচিং পাউডারের নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। এর সংকেত হচ্ছে CaClO2, CaClO2। একজন কৃষক তার খামারে উৎপাদিত মধুর পরিমাণ এবং গুণমান উভয় উন্নত করতে চান। তাকে কোন পদ্ধতি গ্রহণ করতে হবে? অপশান এ মৌমাছিদের ছায়াযুক্ত জায়গায় গাছপালা থেকে দূরে রাখা, সব ঋতুতে মকরন্দ সমৃদ্ধ ফুলের পুস্ফোটন নিশ্চিত করা, সপুষ্পক উদ্ভিদের সংখ্যা হ্রাস করা, অপশান ডি এলাকা থেকে সব বন্য ফুল সরিয়ে ফেলা। তাহলে কি হবে, দেখো কৃষকরা যদি সবসময় মধুর পরিমাণ গুণগত মান রাখতে চায়, তাহলে সব ঋতুতে তাদের ফুলের সমৃদ্ধ নিশ্চিত করতে থাকবে, ফুল থাকবে, মকরন্দ সমৃদ্ধ থাকবে, তবে তো সেখান থেকে মধু সংগ্রহ হবে। নিম্নোক্ত কোন কোষের একটি প্রান্তে ডেনড্রাইট থাকে? অপশান এ প্লেটলেট, অপশান বি মনোসাইট, অপশান সি নিউরন, অপশান ডি লোহিত রক্তকণিকা। দেখো, লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? 120 দিন। এটা কি করে? রক্তকোষে অক্সিজেন পরিবহন করেন। প্লেটলেট অণুচক্রিকা কি করে? রক্ত সঞ্চালনে সাহায্য করে। মনোসাইট অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। নিউরনের কোষের একটি প্রান্তে ডেনড্রাইট থাকে, এটা একটা সংকেত বহন করেন। নিউরনের গ্যাপকে কি বলে? সাইন্যাপস। এটা পরীক্ষাতে কোশ্চেন আসবে। দেহের দীর্ঘতম কোষের নাম কি? নিউরন কোষ বা স্নায়ুকোষ।
তাহলে সংকেত পেশ করেন। নিম্নোক্ত কোনটি আয়নীয় যৌগের একটি ভৌত বৈশিষ্ট্য নয়? নিম্নোক্ত কোনটি আয়নীয় যৌগের একটি ভৌত বৈশিষ্ট্য নয়? অপশান এ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, অপশান বি জলে অদ্রবণীয়, অপশান সি উচ্চ গলনাঙ্ক, অপশান ডি উচ্চ স্ফুটনাঙ্ক। দেখো আয়নীয় যৌগের ভৌত বৈশিষ্ট্য নয়। দেখো আয়নীয় যৌগ মানে ওরা কি হবে, গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, হ্যাঁ, গলনাঙ্ক উচ্চ হয়, স্ফুটনাঙ্ক উচ্চ হয়, ঠিক আছে। তাহলে দেখো যে জলে যে তড়িৎ পরিবহন করবে গলিত অবস্থায় সে তো জলে গলবেই, তাহলে গললে অদ্রবণীয় লয় কেন, দ্রবণীয় হবে, তাহলে এটাই ভুল। বলছে প্রবাহী বা ফ্লুইড কর্তৃক প্রযুক্ত চাপ সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? বলছে যে পাত্রে প্রবাহীকে আবদ্ধ রাখা হয় তার ভূমি এবং দেওয়ালে এরা চাপ প্রয়োগ করে। 2 নম্বর, আবদ্ধ প্রবাহীর কোনো অংশে প্রযুক্ত চাপ ভিন্ন দিকে অসমভাবে সঞ্চালিত হয়। তাহলে দেখো না আবদ্ধ, দেখো যে পাত্রে রাখা হয় সেই পাত্রে ভূমি দেওয়ালে চাপ প্রয়োগ করে, এটা ঠিক। আবদ্ধ প্রবাহের কোনো অংশে প্রযুক্ত চাপ ভিন্ন দিকে অসমভাবে, না ওটা সমানভাবে প্রচলিত হয়, অসমভাবে লাইক ভুল। নিচের কোনটি সংকেত ভর একক ব্যাখ্যা করো? অপশান এ একটি মৌলের একক পরমাণুর ভর, একটি পদার্থের এক মৌলের ভর, একটি মৌলের এক অনুভর, একটি যৌগের একটি সংকেত এককের সমস্ত পরমাণুর মোট ভর। নিচের কোনটি সংকেত ভর? তাহলে সংকেত ভর হচ্ছে, সংকেত ভর মানে সংকেতের ভর, তাহলে সংকেতের একক পরিমাণের ভর, তাহলে একটি সংকেতের এককের সমস্ত পরমাণুর মোট ভর। পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সম্পর্কে কোনটি ঠিক? পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সম্পর্কে কোনটি ঠিক? গ্যাসের তুলনায় তরল পদার্থের আকর্ষণ বল কম থাকে, কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের আকর্ষণ বল কম থাকে, বিভিন্ন কণার জন্য আকর্ষণ বল এক হয়, বিভিন্ন কণার আকর্ষণ বল বিভিন্ন হয়। তা দেখো বিভিন্ন কণার আকর্ষণ বল বিভিন্ন হয়। গ্যাসের তুলনায় পদার্থের আকর্ষণ বল তো কম হয়। দেখো তরল পদার্থে গ্যাসে কি হয়, গ্যাস ছড়িয়ে ছিটিয়ে থাকে, কেন থেকে তরল পদার্থ একটু ক্লোজ থাকে, তাহলে কি আকর্ষণ বল বেশি হবে, এটা ভুল দেওয়া আছে। কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের আকর্ষণ বল বেশি থাকে, কোনোদিন নয় কঠিন পদার্থ কাছাকাছি থাকে, তাহলে কঠিন পদার্থ থেকে তরল পদার্থ বেশি থাকবে, তাহলে এটাই ঠিক বলছে। তামার তড়িৎ বিশোধনের জন্য ব্যবহৃত সবচেয়ে সাধারণ তড়িৎ বিশ্লেষ্য হলো কি? তামার তড়িৎ বিশ্লেষণ। তামা মানে কি, তামাকে কি বলে, সিইউ, সিইউ মানে কি কপার, তাহলে চারটেতেই কপার আছে, কপার সালফেট, কপার ক্লোরাইড, কপার অক্সাইড, কপার কার্বনেট। তা সাধারণত তড়িৎ বিশ্লেষণ করার জন্য কি সালফিউরিক অ্যাসিড লাগে, তাহলে কি সালফার লাগে, সালফেট, তাহলে CuSO4 কপার সালফেট হবে অ্যান্সার, কপার সালফেট। উদ্ভিদের উচ্চতা বৃদ্ধির জন্য কোন ধরনের ভাজক কলা দায়ী? উদ্ভিদের উচ্চতা বৃদ্ধির জন্য কোন ধরনের ভাজক কলা দায়ী? অপশান এ ক্যাম্বিয়াম, অপশান বি পার্শ্বীয় ভাজক কলা, অপশান সি গৌণ ভাজক কলা, অপশান ডি অগ্রস্ত ভাজক কলা। উদ্ভিদের উচ্চতা বৃদ্ধির জন্য কোন ধরনের ভাজক কলা দায়ী? তাহলে আমরা জানি কি অগ্রস্ত ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা। দেখো অগ্রস্ত ভাজক কলা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী, মূল ও কাণ্ডের অগ্রভাগে থাকে, এটা বৃদ্ধির জন্য দায়ী। কোষের সমষ্টিকে কলা বলা হয়। জাইলেম কলা জল পরিবহনে সাহায্য করে উদ্ভিদের দেহে, ফ্লোয়েম কলা উদ্ভিদের সারা দেহে খাদ্য পৌঁছাতে সাহায্য করে। এই দুটো কোশ্চেন পরীক্ষায় আসে, মনে রাখবে। স্কেলেনকাইমা কলা উদ্ভিদের দৃঢ়তা প্রদানে সাহায্য করে। যদি একটি তড়িৎ পরিবাহীকে একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় এবং তড়িৎ প্রবাহের অভিমুখটি বিপরীত করা হয়, তবে পরিবাহীর উপর বল কি হবে? যদি একটি তড়িৎ পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় এবং তড়িৎ পরিবাহের অভিমুখটি বিপরীত করা হয়, তাহলে তড়িৎ পরিবাহীর বল কি থাকবে? অপশান এ অপরিবর্তিত থাকবে, অপশান বি শূন্য হয়ে যাবে, অপশান সি অভিমুখ পরিবর্তন হবে, অপশান এ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটা শূন্য হয়ে যাবে। গড় দ্যুতির সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক নাই? এর এসআই একক হলো মিটার প্রতি সেকেন্ড। দ্রুতি নির্ণয় করার জন্য মান ও বস্তুর অভিমুখ দুটোই প্রয়োজন। গড় দ্রুতি কেবল মানের প্রয়োজন, অভিমুখের প্রয়োজন নয়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দ্রুতি গণনা করা যায়।
তাহলে এটা আনসার হবে দ্রুতি নির্ণয় করার জন্য মান ও বস্তুর অভিমুখ দুটোই প্রয়োজন। যে ত্রুটির কারণে একজন বস্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান না কিন্তু কাছের বস্তু দেখতে পান তাকে কি বলে? যে ত্রুটির কারণে একজন ব্যক্তি দূরের বস্তু স্পষ্ট দেখতে পান না কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পান তাকে কি বলেন? অপশন এ বিষম দৃষ্টি, অপশন বি প্রেস বায়োপিয়া, অপশন সি ক্ষুদ্র দৃষ্টি মায়োপিয়া, অপশন ডি দীর্ঘ দৃষ্টি হাইপারমেট্রোপিয়া। দেখো কি বলছে, একজন ব্যক্তি দূরের জিনিস দেখতে পান না কিন্তু কাছে দেখতে পাই, আর দূরের দেখতে পাই না একে বলে মায়োপিয়া বা ক্ষুদ্র দৃষ্টি। আর যদি বলতো কাছের দেখতে পাই না দূরে দেখতে পাই তাহলে হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, এটাতে অবতল লেন্স ব্যবহার করা হয়, এটাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর পেসো বায়োপিয়াতে এটাতে বায়োফোকাল লেন্স ব্যবহার করা হয়। বুঝতে পারলে? তাহলে মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল। আর হাইপারমেট্রোপিয়াতে অবতল লেন্স ব্যবহার করা হয়। এই দুটো পরীক্ষায় কোশ্চেন আছে। নিম্নোক্ত কোনটির সঙ্গে অপ্রতিমিত বল জড়িত? একজন ব্যক্তি ভূমিতে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে, টেবিলের উপর একটা বল রয়েছে, একটি বল ভূমিতে গড়াতে গড়াতে পড়ছে, সোজা রাস্তায় সুষম দ্রুতিতে একটি গাড়ি চলছে। তাহলে দেখো অপ্রতিমিত বল মানে সোজা রাস্তায় সমদ্রুতিতে একটা গাড়ি চলছে। ড্যাশ হলো এমন একটি জীব যাদের বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটে। অপশন এ নীল সবুজ শৈবাল, অপশন বি সমস্ত উদ্ভিদ, অপশন সি সমস্ত বীজ উদ্ভিদ, অপশন ডি সপুষ্পক উদ্ভিদ। ড্যাশ হলো এমন জীব যাদের বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটে। এটা হবে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল যাদের ফল ফুল হয় তাদেরকে বলে সপুষ্পক উদ্ভিদ। Through which part of the female reproductive system does the egg travel from the ovary to the uterus? তাহলে মহিলাদের কোন রিপ্রোডাক্টিভ সিস্টেমে ওভারি থেকে ইউটেরাস পর্যন্ত ডিম্বাণু যায়? ফ্যালোপিয়ান টিউব, ভ্যাজিনা, ইউটেরার, সেরেভিক্স। এটার অ্যান্সার হবে ফ্যালোপিয়ান টিউব। একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি। এক এই উত্তল লেন্সের ক্ষমতা কত? এই উত্তল লেন্সের ক্ষমতা কত? তাহলে দেখো এরকম যখন কোশ্চেন থাকবে উত্তল লেন্স মানে প্লাস দিয়ে আনসার হবে, মাইনাসগুলো কেটে দাও। এবার দেখবে 25কে 100 দিয়ে ভাগ করবে, যা থাকবে তাকে 100 দিয়ে ভাগ করবে, 4 25 100, তাহলে প্লাস। উত্তল বলেছে বলে প্লাস, অবতল বললে মাইনাস হতো। বাস, এটাই ট্রিক্স। রেনি গ্রামে চিপকো আন্দোলনের সূত্রপাতের জন্য কোন ঘটনা দায়ী ছিল? চিপকো আন্দোলন কবে হয়েছিল? 1973 সালে। কে ছিল? সুন্দরলাল বহুগুণা। উত্তরাখণ্ডের রেনি গ্রামে সূত্রপাতের জন্য কোন ঘটনা দায়ী ছিল? অপশন এ গ্রামের কাছে গাছগুলি কেটে ফেলার জন্য ঠিকাদারকে অনুমোদন প্রদান, অপশন বি স্থায়ী বাসিন্দাদের দ্বারা বনভূমি বিক্রি, অপশন সি কৃষিকাজের জন্য বনভূমি ব্যবহারের সরকারি সিদ্ধান্ত, অপশন ডি গ্রামবাসীদের দ্বারা পরিকল্পিত শিল্প উন্নয়ন। তাহলে দেখো গ্রামের কাছে গাছগুলি কেটে ফেলার জন্য ঠিকাদারকে অনুমোদন প্রদান। গ্রামের কাছে গাছগুলিকে কেটে ফেলার জন্য ঠিকাদারকে অনুমোদন প্রদান। উদ্ভিদের নিঃশেষে পরাগনালিকার ভূমিকা কি? উদ্ভিদের নিঃশেষে পরাগনালী ভূমিকা কি? অপশান এ পুরুষ জামকোষকে স্ত্রী জামকোষে পরিবহন করা, অপশান বি জাইগোট গঠন করা, অপশান সি গর্ভমুণ্ডে পরাগরেণু পরিবহন করা, অপশান ডি পুরুষ জামকোষ উৎপাদন করা। তাহলে উদ্ভিদ নিষেকে পরাগনালীর ভূমিকা পুরুষ জামকোষকে স্ত্রী জামকোষে পরিবহন করা। শব্দের প্রাবল্য মাত্রার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অপশান এ প্রাবল্য মাত্রা তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রাবল্য মাত্রা কম্পাঙ্কের উপর নির্ভর করে, প্রাবল্য মাত্রা বিস্তারের উপর নির্ভর করে, প্রাবল্য মাত্রা অপশন ডি তরঙ্গের দ্যুতির উপর নির্ভর করে। শব্দের প্রাবল্য মাত্রা কি করে? অপশন সি প্রাবল্য মাত্রা বিস্তারের উপর নির্ভর করে, প্রাবল্য মাত্রা বিস্তারের উপর নির্ভর করে।